আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাউদ্দিন ভাই, কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আমাদের এতিমখানা প্রতিষ্ঠানের জন্য আপনি যদি একটা ভিডিও করে দিতেন অনেক ভালো হতো। ভাই আপনি তো যাক মাশাআল্লাহ অনেক আপনার একটু নাম কাম দেখি বা আপনার আমার পেজ হইলে একেবারে ছোট, এখন এই ছোট পেজে মানুষ ভিডিও শেয়ার করবো কিনা জানি না, আর অনুদান দিব কিনা তাও জানি না। আমার পেজ ভাই, হইলে তারপরে আমাদের অনুরোধ আপনি একটা ভিডিও করে দেন, আমাদের অনেক ভালো হবে যদি করে দেন। আচ্ছা তাইলে সবাই একটু চলেন দেখো। ভাই। এই আসলে মাদ্রাসাটার নাম কি? আমি তো মাদ্রাসাটার নাম জানি না। মাদ্রাসা এটার নাম হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলী কমপ্লেক্স দারুল কোরআন সিদ্দিকিয়া নুরানী হাফিজি এতিমখানা। এটা অনুমানিক এতিম বা ছাত্রছাত্রী কয়জন আছে? এটা এতিম অসহায় ছাত্রছাত্রী মোট 150, মোট 150-র মতো মোট আছে। 150-র মতো আছে। তাহলে তো এতিমখানা, এই অজুখানার যে অবস্থা, এখন তো বর্ষাকাল, এখন যে অবস্থা, এই অবস্থায় ছাত্ররা এই অজু করে কিভাবে? এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে। আমাদের অনেক বেশি ছাত্র হওয়ার কারণে আমাদের এখানে অজুর সমস্যা হয়, এবং মাঠটা বরট না হওয়ার কারণে মাঠে পানি উঠে যায়, ছাত্ররা হাঁটা চলা করতে পারে না। এমনকি আমাদের একটা এতিমখানার এই অবস্থা দেখেন, এখন বর্ষাকাল, এই বর্ষাকালে একটা ঘরে ছাদ নেই বা অজু করতে কোরআনের ফাঁকিগুলো অজু করবো, এখন তো বর্ষাকাল সবাই জানেন। এই বর্ষাকালে দেখেন কি অবস্থা। একটা অজুখানার মাত্র 1 2 3 4 5 6 7 8, আর দুগুণে 16টা, মাত্র 16টা কল। ছাত্র 150 ছাত্রের মধ্যে 16টা, এরা সময় তো অজু করতে পারে না। এটা নিয়ে তার মাঠের যে অবস্থা দেখেন, বা এরপরে 150 ছাত্রছাত্রী, মাত্র একটা রুম এখানে দেখেন, একটা রুমে এই ছাত্রগুলা বসা সম্ভব হয় না ভাই। এটা তো আপনাকে এই মাদ্রাসা না? জি জি, মাদ্রাসার এই কাজটা অনেকদিন ধরে পড়ে রয়েছে, আমরা করতে পারতেছি না আর্থিক সংকটের কারণে। আমরা মেরামত করতে পারতেছি না। আমাদের যদি এই রুমটা যদি আমরা মেরামত করতে পারি, আমাদের ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকার হবে। আমাদের ছাত্রছাত্রী অনেক বেশি, কিন্তু আমরা রুমটা মেরামত করতে পারতেছি না আর্থিক সংকটের কারণে ভাই। আমার জানা মতো নোয়াখালী ধনী জেলা, তো নোয়াখালীতে একটা মাদ্রাসা, একটা এতিমখানা দেখেন, একটা এতিমখানার এই অবস্থা। মানবিক মানুষ যারা আছেন, আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, এবং প্রবাসী ভাই আপনাদের কাছে আমার একদম অনুরোধ রইল, দেখেন এই মাদ্রাসাত এতিম ছাত্রছাত্রী অনেকে আছে, বা হয়তো এটা আপনার এলাকা হইতে পারে, বা যারা এলাকা বা যারা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন ভাই, শেয়ার চাই, না হয় আপনাদের 10টা টাকা বিকা চাই এতিমখানার জন্য। এতিমখানার কাজ, এখানে 150 ছাত্রছাত্রী আছে, অথচ অল্প একটু রুমের মধ্যে সবাই মনে করেন পড়ালেখা করতেছে। তো সবার কাছে আমি বিনীত অনুরোধ রাখবো, এই ভিডিওটা হয়তো শেয়ার করবেন, না হয় 10টা টাকা দিয়ে সহযোগিতা করেন। নোয়াখালীতে এমন কোনো মানবিক মানুষ আছেন এই এতিমখানার জন্য কিছু টাকা দিয়ে বা এতিমখানার কাজটা আবার চলমান করে দিতে পারেন? আপনার কাছে আমার অনুরোধ রইল। এই অল্পটুকু আপনার রুমের মধ্যে কয়েকজন ছাত্র আছে, তারা মানে গরমের ভিতরে অনেক সময় অনেক কষ্ট করে পড়ালেখা করতেছে ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, হয়তো ভিডিওটা শেয়ার করবেন, না হয় 10টা টাকা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই দেখেন, একটা জানালা নাই, এই জানালাটা দেখেন কি দিয়ে, কাঠ দিয়ে ভাই, অবাক করা বিষয়, কাঠ দিয়ে জানালা দিয়েছে দেখছেন। এই ছাত্রগুলোর কি অবস্থা দেখেন ভাই। আর বেশি কিছু বলার নাই, এখানে সব ভিডিওর মাঝে তুলে ধরতেছি, এবং অনেক কাজ বাকি এখানে। তো যে যা পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী যা আছে, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভাই, না হয় ভিডিওটা শেয়ার করে দেন। স্ক্রিনে বিকাশ এবং নগদ নাম্বার থাকবে, সবাই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।